ওম শান্তি। কর্মের হিসাব কিতাব বড় অটল। এই জন্যই ব্যক্তির ছোটোখাটো বিকর্ম থেকেও নিজেকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। বিকর্ম সূক্ষ্ম হোক বা ভয়ঙ্কর হোক, তার ফল তো ভুগতেই হয়। অসাবধানে কৃত বিকর্ম যদি অন্যকে দুঃখ দেয়, তাহলেও নিজেকে দুঃখ ভোগ করতে হবে। এজন্য সুখদাতা পরমাত্মার সন্তান নিশ্চিত করে নিজেকে সুখী করে অন্যকেও সুখদানের সেবায় রত থেকে স্থূল ও সূক্ষ্ম বিকর্ম সম্বন্ধে সচেতন থাকতে হবে। অর্থাৎ শারীরিক ও মানসিক বিকর্ম সম্বন্ধে সচেতন থাকতে হবে। না অন্যকে দুঃখ দাও, না অন্যের থেকে দুঃখ নাও। যদি কোনো ব্যক্তি অন্যের দুঃখ নিজেই তার প্রভাবে প্রভাবিত হয়ে অন্যকেও সেই দুঃখের বর্ণনা শুনিয়ে দুঃখী করে, তাহলে সেই ব্যক্তিকে জ্ঞানী বলা যাবে না। জ্ঞানী ব্যক্তি সদা সাক্ষী, শান্তচিত্ত ও সদা হর্ষিতমুখ হন, অতীন্দ্রিয় সুখে থাকেন। নিজের জ্ঞান বল দ্বারা দুঃখীকে শক্তিদান করে তার দুঃখকে দূর করে দেয়। অতি সাধারণ ব্যক্তি ভাবেন অন্যের দুঃখ দেখে নিজের মনে দুঃখের উদয় হওয়া ভালো, কিন্তু বাস্তবে জ্ঞানবান তাকেই বলা হবে যার হৃদয়ে অন্যের জন্য করুণা ও প্রেম জাগ্রত হবে এবং তিনি তার নিজের তনু, মন, ধন ও জ্ঞান দ্বারা সেবা করে চলবেন, অথচ নিজে দুঃখী হবেন না। জ্ঞানবান ব্যক্তি লোক কল্যাণের নিমিত্তে পুরুষার্থ করে থাকেন। তার মুখমণ্ডলে কোনোরূপ ঘাবড়ানোর চিহ্ন কিংবা চিত্তে গ্লানির ছাপ পড়ে না। তিনি ভাবেন আমার দুঃখ দেখে বা দুঃখের চিহ্ন দেখে অন্যের মনে চিন্তার উদয় হবে আমাকে খুশি করার জন্য, তা সূক্ষ্ম হোক বা স্থূল হোক, এতে আমার ওপর বোঝা চড়বে, আমার জন্য তার সময়ও ব্যর্থ যাবে। এই জন্যই জ্ঞানী ব্যক্তি নিজের জীবনে জ্ঞানের ধারণা দ্বারা দুঃখের কাঁটাকে সদাকালের জন্য বিদায় করে দেয়। নিজেকে দুঃখ থেকে মুক্তি দিতে এবং অন্যকে সুখী করার পুরুষার্থ খুবই সূক্ষ্ম পুরুষার্থ। এজন্য সারাদিনের দিনচর্যায় নিজের সূক্ষ্ম কর্মেন্দ্রিয় মন ও বুদ্ধির প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। মন ও বুদ্ধিরূপী তার শান্তির সাগর এবং আনন্দের সাগর পরমপিতা পরমাত্মার সাথে জুড়ে দিলে স্বতই শান্তি ও আনন্দের অবিরল ধারায় আত্মা স্নাত হয়ে ভরপুর হয়ে যাবে। এই ভরপুর আত্মা স্বাভাবিকভাবেই তার চারপাশের সবাইকে শান্তি ও আনন্দে পূর্ণ করে নিজেরও ভাণ্ডারের শ্রীবৃদ্ধি ঘটাতে সক্ষম হবে। ওম শান্তি।